আজকের গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক সংবাদ হল এবার নীলনদ নিয়ে মিশর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে চান ট্রাম্প। নীলনদের পানি বণ্টন নিয়ে মিশর ও ইথিওপিয়ার মধ্যে দীর্ঘদিনের চলমান বিরোধ মেটাতে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৬ জানুয়ারি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফত্তাহ আল সিসিকে লেখা এক চিঠিতে ট্রাম্প জানান, তিনি দায়িত্বশীলতার সঙ্গে নীল নদের পানি বণ্টনের এই প্রশ্নটি চিরতরে সমাধান করতে মার্কিন মধ্যস্থতা পুনরায় শুরু করতে প্রস্তুত। ট্রাম্পের এই ব্যক্তিগত চিঠিটি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে নীলনদকে কেন্দ্র করে সৃষ্ট এই আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্রের পুনরায় সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মিশর ও ইথিওপিয়ার মধ্যে উত্তেজনার প্রধান কারণ হল আদ্দিস আবাবার নির্মিত গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসা ড্যাম। গত ৯ সেপ্টেম্বর ইথিওপিয়া আনুষ্ঠানিকভাবে এই বিশাল বাঁধটির উদ্বোধন করলে নীলনদের ভাটির দেশ মিশর তীব্র ক্ষোভ প্রকাশ করে। ১২ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ইথিওপিয়া মনে করে নীলনদের একটি উপনদীর উপর নির্মিত $৫ বিলিয়ন এই বাঁধটি তাদের অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মিশর শুরু থেকেই এই বাঁধের বিরোধিতা করে আসছে এবং দাবি করছে যে এটি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করার পাশাপাশি মিশরে খরা ও বন্যার ঝুঁকি তৈরি করতে পারে। ইথিওপিয়া অবশ্য মিশরের এই দাবি শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতেও মিশরীয় প্রেসিডেন্ট সিসির ভূয়সী প্রশংসা করেছেন। বিশেষ করে গত অক্টোবরে গাজা সংঘাত সংক্রান্ত একটি চুক্তি সই করতে ট্রাম্প মিশর সফর করেছিলেন এবং সে সময় নীলনদ ইস্যুতে মিশরের উদ্বেগের প্রতি একাত্মতা প্রকাশ করেছিলেন। রয়টার্সের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন এখন মিশর ও ইথিওপিয়ার মধ্যে একটি ভারসাম্যপূর্ণ চুক্তি নিশ্চিত করার চেষ্টা করছে, যাতে দুই দেশের স্বার্থই রক্ষিত হয়। আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ হিসেবে ইথিওপিয়ার জ্বালানি চাহিদা এবং মিশরের পানির নিরাপত্তার সংঘাত নিরসনে ট্রাম্পের এই প্রস্তাব কতটা কার্যকর হবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে ট্রাম্পের এই উদ্যোগ মিশর ও ইথিওপিয়ার মধ্যে সম্ভাব্য সামরিক উত্তেজনা কমিয়ে আলোচনার টেবিলে বসার একটি নতুন সুযোগ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হল যেসব দেশ গ্রিনল্যান্ড নিতে বাধা দেবে তাদের ওপর শুল্ক আরোপ। ট্রাম্পের নতুন হুমকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার গ্রিনল্যান্ড দখলে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে একমত না হওয়া দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যদি কোনো দেশ তার অবস্থানের সঙ্গে একমত না হয় তবে তিনি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারেন। ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন হলেও গ্রিনল্যান্ড একটি স্বশাসিত অঞ্চল। নতুন শুল্ক আরোপ করলে ঠিক কোন কোন দেশ প্রভাবিত হতে পারে কিংবা কোন আইনি ক্ষমতায় নিজ লক্ষ্য বাস্তবায়নে তিনি এ ধরনের আমদানি কর আরোপ করবেন সেই বিষয়ে তিনি কিছু বলেননি। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশাপাশি আরও কয়েকটি দেশ ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার বিরোধিতা করছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও অনেকেই এ ধরনের অধিগ্রহণের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এদিকে ট্রাম্প যখন বৈঠকে এসব বলছিলেন তখন অঞ্চলটির প্রতি সমর্থন জানাতে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় দলের কংগ্রেস সদস্যদের একটি প্রতিনিধি দল গ্রিনল্যান্ড সফরে ছিলেন। ১১ সদস্যের এ দল গ্রিনল্যান্ডের আইন প্রণেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছে। দলটি ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেনের সঙ্গেও সাক্ষাৎ করে। ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ উপায় হোক বা কঠিন উপায়ে ওয়াশিংটন এটা নেবে। কথা বলে ট্রাম্প খুব সম্ভবত দ্বীপটি কিনে নেওয়া বা জোরপূর্বক দখলের ইঙ্গিত দিচ্ছেন। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের নেতা ডেমোক্র্যাট সেনেটর ক্রিস কুনস বলেন, তাদের এ সফরের লক্ষ্য হল স্থানীয়দের কথা শোনা এবং ওয়াশিংটনে ফিরে গিয়ে তাদের মতামত জানানো, যাতে উত্তেজনা কমিয়ে আনা যায়। ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ উপায় হোক বা কঠিন উপায়ে ওয়াশিংটন এটা নেবে। কথা বলে ট্রাম্প খুব সম্ভবত দ্বীপটি কিনে নেওয়া বা জোরপূর্বক দখলের ইঙ্গিত দিচ্ছেন। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দলের নেতা ডেমোক্র্যাট সেনেটর ক্রিস কুনস বলেন, তাদের এ সফরের লক্ষ্য হল স্থানীয়দের কথা শোনা এবং ওয়াশিংটনে ফিরে গিয়ে তাদের মতামত জানানো, যাতে উত্তেজনা কমিয়ে আনা যায়। ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ উপায় হোক বা কঠিন উপায়ে ওয়াশিংটন এটা নেবে। কথা বলে ট্রাম্প খুব সম্ভবত দ্বীপটি কিনে নেওয়া বা জোরপূর্বক দখলের ইঙ্গিত দিচ্ছেন।
গতকাল শুক্রবার হোয়াইট হাউসে ওই বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যদি কোনো দেশ আমাদের সঙ্গে একমত না হয় তবে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি, কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। এরই মধ্যে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে অল্প সংখ্যক সৈন্য পাঠিয়েছে। গত বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানী নুতো পৌঁছান তারা সেখানে একটি যৌথ মহড়ায় অংশ নেবেন। গ্রিনল্যান্ডের জনসংখ্যা কম হলেও দ্বীপটি প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মধ্যে এর অবস্থান হওয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা স্থাপনে এবং ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর নজরদারি করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত পিঠুফিক ঘাঁটিতে স্থায়ীভাবে ১০০-এরও বেশি সেনা মোতায়েন করেছে। এটি একটি ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ কেন্দ্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র এটি পরিচালনা করছে। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে যত খুশি সেনা পাঠাতে পারে। কিন্তু ট্রাম্প বলেছেন, রাশিয়া বা চীনের পশ্চাৎ আক্রমণ থেকে যথাযথভাবে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের মালিকানা নিতে হবে। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অবসান ঘটতে পারে বলে সতর্ক করেছে ডেনমার্ক। ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর সবচেয়ে প্রভাবশালী অংশীদার যুক্তরাষ্ট্র। ডেনমার্কও ন্যাটোর সদস্য। গ্রিনল্যান্ড নিয়ে যদি কোনো দেশ আমাদের সঙ্গে একমত না হয় তবে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি, কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। এরই মধ্যে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে অল্প সংখ্যক সৈন্য পাঠিয়েছে। গত বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছান তারা সেখানে একটি যৌথ মহড়ায় অংশ নেবেন। গ্রিনল্যান্ডের জনসংখ্যা কম হলেও দ্বীপটি প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মধ্যে এর অবস্থান হওয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা স্থাপনে এবং ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর নজরদারি করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত পিঠুফিক ঘাঁটিতে স্থায়ীভাবে ১০০-এরও বেশি সেনা মোতায়েন করেছে। এটি একটি ক্ষেপণাস্ত্র পর্যবেক্ষণ কেন্দ্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র এটি পরিচালনা করছে। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তির অধীনে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে যত খুশি সেনা পাঠাতে পারে। কিন্তু ট্রাম্প বলেছেন, রাশিয়া বা চীনের পশ্চাৎ আক্রমণ থেকে যথাযথভাবে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ডের মালিকানা নিতে হবে। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র যদি সামরিক পদক্ষেপ গ্রহণ করে তাহলে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অবসান ঘটতে পারে বলে সতর্ক করেছে ডেনমার্ক। ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোর সবচেয়ে প্রভাবশালী অংশীদার যুক্তরাষ্ট্র। ডেনমার্কও ন্যাটোর সদস্য। গ্রিনল্যান্ড নিয়ে যদি কোনো দেশ আমাদের সঙ্গে একমত না হয় তবে আমি তাদের ওপর শুল্ক আরোপ করতে পারি, কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। এরই মধ্যে ফ্রান্স, জার্মানি, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ গ্রিনল্যান্ডে অল্প সংখ্যক সৈন্য পাঠিয়েছে। গত বৃহস্পতিবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পৌঁছান তারা সেখানে একটি যৌথ মহড়ায় অংশ নেবেন। গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আশ্বস্ত করতে ডেনমার্ক ও তার মিত্ররা এ পদক্ষেপ নিয়েছে। এরকম লাইভ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।